আম খেতে ভালোবাসেন? কোন আম পছন্দের? এই ধরুন কেউ বলবেন হিমসাগর খেতে ভীষণ ভালো লাগে, কেউ বলবেন গোলাপ খাস, অনেক রকমের আম তো রয়েছে। তবে হিমসাগর আম দিয়ে কিন্তু দারুণ দারুণ সব ডেজার্ট তৈরি হয়। আজকে হিমসাগর আমেরই একটা ডেজার্ট আপনাদের জন্য আমাদের হেসেলে। কে এসছেন বানাতে? আপনাদের চেনা এবং আমাদের পরিবারেরই সদস্য, অর্থাৎ হ্যাংলা হেসেলের সদস্য। তাই আর দেরি না করে আজকে চলুন আমের একটা দারুণ ডেজার্ট আপনাদের জন্য। আচ্ছা, আমের কি আগে পাল্প বের করে নেবে? তাই তো? তাহলে তোমার একটা প্লেট দিচ্ছি। আচ্ছা, আমের পাল্প বের করে সেটা দিয়ে এখানে দেখতে পাচ্ছি আমি দুধ আছে, সুজি আছে, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কি বানাচ্ছ? কোন একটা ডেজার্ট তো বুঝতেই পারছি, সেটা কি? কেশরি ম্যাঙ্গো। কেশরি ম্যাঙ্গো, এবং সেই জন্য কেসারও রয়েছে সঙ্গে, এবং সুজি আছে, যেহেতু খুব বেশি সময়ের একটা রেসিপি বলে আমার মনে হচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? এবং প্রথমে আচ্ছা ম্যাঙ্গো পাল্প সেটা বের করে সেটাকে কি পেস্ট করবে ভালো করে, নাকি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবে, এবং তারপরে এই প্রসিডিওর। আচ্ছা, এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? এই যে এত আম চারদিকে, রোজ কি এমনি এমনি আম খাবো? তাহলে একটু কায়দা করে খাই আর কি। তো এর আগে আমি পাইনাপল দিয়ে করেছি সুজি, তো এবার দেখি এবারে আমের সিজনে আম দিয়েই করি। আচ্ছা, একটু অন্যরকম হবে আর কি। আচ্ছা, এটাই বেশ ভালো হবে, ভালো অন্যরকম। ডেফিনেটলি আম দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো খেতে হয়। এমনিতে যারা আম পছন্দ করেন, তুমি পছন্দ করো আম খেতে? একদম, হিমসাগরের গন্ধ একদম আমার মন একদম ফুরফুরে হয়ে যায় বলছো? ওকে, আম আমার দেখতেও ভালো লাগে। বাহ। আর এখন কিন্তু বাজার ভর্তি আম, মানে বাজারে গেলেই কত ধরনের আম দেখতে পাওয়া যায়, এবং সব পাকা আম, আর আমের গন্ধ চারিদিকে মম করছে। এবং খুব কম মানুষ আছেন যারা আম খেতে একদম ভালোবাসেন না। যারা ভালোবাসেন আজকে তাদের জন্যই এই রেসিপি ম্যাঙ্গো কেসরি, যেটা বানাতে আজকে আরও একবার আমাদের হেসেলে কসবা থেকে সীমা পোদ্দার সাহা, এবং সীমাদির সঙ্গে বেশ কিছুদিন বাদে আমার দেখা হলো, তাই তো? কেমন আছো? একদম ভালো। কারণ কাজ করতে করতে আমরা রান্নাটা তো প্রায় শুরুই করে দিয়েছি, কারণ সীমাদি এটা কাটতে শুরু করে দিয়েছে আর আমি কথা বলছি, এটাই কাজ। এবারে এই যে ড্রাই ফ্রুটস গুলো দেখছি, এগুলো কি একটুখানি ভেজে নিলে ভালো হয়? তো সেটা বসিয়ে দিই তাহলে। আচ্ছা, ড্রাই ফ্রুটস এ কিসে ভাজবে? ঘিতে? ওকে। আচ্ছা, ঘিটা দেখো তো কতটা দেব প্রথমে? অনেকটাই ঘি দেবে। অনেকটাই দেব তো? ঢেলে দিই? হ্যাঁ, 1 চামচ মতো রেখে দাও। দেখো, আর দেব? আর একটু দেব? বাস বাস। তুমি কি হাতটা ধুয়ে নেবে? প্লিজ হাতটা ধুয়ে নাও। আচ্ছা, এবারে কি কাজু আর পেস্তা দিয়ে দেবো? আমন্ড গুলো দিয়ে দেবো? পেস্তা নয়, আমন্ড। আচ্ছা, পুরোটা দেবো? দেখো, হ্যাঁ পুরোটাই। এটাও পুরোটা দিচ্ছি আমন্ডটা। নাও। আচ্ছা, এটা তুমি যতক্ষণে ভালো করে ফ্রাই করছো, আমি বরঞ্চ আমের পাল্পটা পুরো গ্রাইন্ড করে নিয়ে আসি। ওকে। নাও, এটা রেডি। পাল্পটা আমি একটুখানি ভালো করে পেস্ট করে দিয়েছি, আর কিছুটা ম্যাঙ্গো রেখে দিয়েছি সাজানোর জন্য। এবারে কি করব বলো? দুধটা গরম করতে হবে আগে। তাহলে এটা তুমি নামিয়ে দাও, আমি একটু অন্য কড়াই দিয়ে দিই। দুধটা দিয়ে দিই? পুরোটাই দিয়ে দেবো তো? এবারে এটা একটু ফুটবে, ততক্ষণ আমাদের একটু সময় দিতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ একটু দুধের মধ্যে আমি কেশরটা ভেজাবো, কালারটা আসবে তাহলে। তারপরে আবার আমরা সুজিটা ভেজে তারপরে মিক্স করব, তাই তো? দুধটা তো একটুখানি এই ব্যাপারটা একটু টাইম টেকিং, কারণ দুটো পদ্ধতিতে আলাদা আলাদা করে করতে হচ্ছে। তো আমার মনে হয় দুধটা একটু ফুটে উঠুক, তারপরে আমরা কেশরটা মিক্স করি। দুধ এখানে তুলে নিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে কি কেশরটা গুলবে, তাই তো? কেশরটা দেব এর মধ্যে, কিছুটা দুধ এর মধ্যে তুলে এর মধ্যে কেশরটা দিলে কেশরের রংটা ভালো বেরোবে। পুরোটা দেবে না, 2-1টা রেখে দেবে উপর থেকে সাজানোর জন্য। তাহলে বেশিরভাগটা দিয়ে দিই, মানে 25% রেখে দিচ্ছি, বাকি 75% আমি দিয়ে দিলাম। বাস, ঠিক আছে। দাও।
এবার এটা নামিয়ে নেব। তাহলে অফ করে দিলাম, দিয়ে আমি এই সাইডে নামিয়ে নিচ্ছি। এবার এটা বসিয়ে দাও, অন করে দিয়ে সুজিটা ভাজতে হবে। ওকে, হাফের বেশি দিয়ে দাও। আচ্ছা 3 ভাগ দাও, 1 ভাগ থাক। দেখো বাস ঠিক আছে। আরেকটু দাও। আরেকটু দেবো? দেখো আঁচটা আরেকটু কমিয়ে দাও, পুড়ে যেতে পারে না সুজিটা করতে গিয়ে। আরেকটু কমাও। আরেকটু, তার মিডিয়াম করে দিলাম। আচ্ছা এর মধ্যে কি দেবো বলো? এবার দুধ দেবো। এবারে যে দুধটা গরম করেছি, ওকে, কতটা দেবো বলো? দাও। বাস, এবার চিনিটা দাও। চিনি কতটা দেবো? দাও তুমি। আর একটু দুধ লাগবে। ওকে, 2 চামচ দিলাম, 3 4 আর দেবো না, বাস বাস বাস। এবার আমটা দিয়ে দিতে হবে, পুরোটাই দিয়ে দেবে। আমি এটা একটু অরেঞ্জিশ হবে, তাই তো কালারটা? এবার চিনিটা যদি কেউ বেশি খায় তাহলে আরেকটু চিনি দেবে। আমি যেহেতু একটু কম খাই, একটু কমই দিলাম। তারপরে আমের মিষ্টি আছে, আমের একটা আলাদা মিষ্টি রয়েছে, সেটা তো থাকবেই। আর একটু ঘি দিয়ে দাও ওর থেকে এখন। আর দেবো না? এবার আচ্ছা, এলাচ গুঁড়ো কতটা দেবো? আর একটু আছে, দিয়ে দাও। বাস, আর বাকি কেশরের দুধটা দিতে হবে, আর এই বাদাম। ব্যাস আমাদের শেষ। ম্যাঙ্গো কেশরি তৈরি। এটা একটু পরে দিচ্ছ তাই তো? ওকে, ততক্ষণে এটা হোক। আচ্ছা তুমি বোধহয় এবারে হেসেলের ভানুমতিতে গেছিলে না? কি ছিল এবারে থিম? কি ছিল? এবার ছিল র ম্যাঙ্গো। কি বানিয়েছিলে? বানিয়েছিলাম, যেহেতু ডায়েটিশিয়ান ছিল জাজ, তাই ম্যাঙ্গো থেচা পনির বানিয়েছিলাম। র ম্যাঙ্গো থেচা পনির কাবাব। তার সঙ্গে একটা পাকা আম আর কাঁচা আম দিয়ে একটা মানে ডিপ ছিল আর কি, চাটনি কাবাবের সঙ্গে। সেটা খুব ভালো ছিল, কারি পাতা ফোড়ন দিয়ে। সেটা খুবই টেস্টি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। মানে এটা পুরোপুরি তোমার রেসিপি, তোমার ইনোভেশন, তাই তো? আর সেখানে সেই থেচা পনিরটা তো হয়, এটা তো একটা থেচা পনির। থেচা তো তোমার একটা মশলাই আছে, তো সেটার সঙ্গে র ম্যাঙ্গো পুট করে তো নিজের মতন করে একটা রেসিপি করেছিলে। আর যে রেসিপি করে একদম নাম্বার 10th পজিশনে। হ্যাঁ, রেজাল্টটা খারাপ হয়েছে। যাই হোক, কতজনের মধ্যে খারাপ হয়েছে সেটা ম্যাটার করে। লাইক 70-80 পিপল, তার মধ্যে 10th, মানে অনেক ভালো হয়েছে রেজাল্ট। ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে না এলে একটু মন খারাপ হয় তখন কম্পিটিশনে। এর আগে যে পজিশন পেয়েছি সেই তুলনায় একটু খারাপ হয়েছে, সেই জন্য মনটা খারাপ। 10th এর মধ্যে থাকলেই আমাদের হেসেলে আরো একবার চলে আসা, এবং তুমি আরো একবার আমাদের হেসেলে। এই যে ধরো হেসেলের ভানুমতি, সেখানে জাজেরা আসছেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসছেন, নানান ধরনের রেসিপি শেখা যাচ্ছে, জানা যাচ্ছে, খুব ভালো স্বাদ নিতে পারছো, মানে খুবই ভালো। মানে ওই যে পরীক্ষার সিলেবাসটা পেয়ে গেলে যেরকম একটা হয় না, যখন থেকে দেখতে পাই যে এই থিম মাথার মধ্যে চলে, কি করব, কি করা যায়, এবং এই নিয়ে আমি আমার ছেলেও খেতে ভালোবাসে, ওই জন্য ছেলের সঙ্গেও আলোচনা। আচ্ছা এটা করলে কিরকম হয় বলতো? না মা তুমি এরকম করো। আচ্ছা, আইডিয়া দেয়। ওকে। আর সেখান থেকে ধরো যখন তোমরা যাও হ্যাংলার মানে হেসেলের ভানুমতিতে, সেখানের অভিজ্ঞতা কিরকম? সেখান থেকে তোমরা কি গেইন করো, কি নিয়ে বাড়ি ফেরো? আমি 1 বছর হয়নি, রিসেন্ট হবে আর কি, জুলাইয়ে। তো 1 বছরে মানে আমার জ্ঞান অনেক, রান্না নিয়ে অনেক বেড়েছে। মানে কাতলা মাছ হলে আমরা কি ভাবি যে এটা মাছ রান্না করব মাছ দিয়ে, এবার কাতলা মাছ দিয়ে যে দই বড়া হতে পারে সেটা হ্যাংলায় না আসলে কেউ জানবে না, এবং সেটা টেস্টি। হ্যাঁ, অবশ্যই টেস্টি। মানে অনেক রকমের রান্না শেখা যায়, একদম, তাই না? মানে কোনটা দিয়ে, যেটা দিয়ে আমরা সাধারণত এই ভাত ডাল মাছ এই খাই, সেটার
ছেড়ে যে অন্য কিছু হতে পারে, ঠিক সোজা দিকে যায় না হ্যাংলার কম্পিটিশনে রান্না একদম নয়, একদম তাহলে সোজা তো দিকে যায়। প্রতিযোগিতায় মানে প্রতিযোগিতা তো সেখানে বিভিন্ন একটু যদি হাটকে না বানানো হয় সেটা কি করে ক্যাচ করবে? যারা এই রান্না নিয়ে অত বেশি ভাবে না বা এই কম্পিটিশনে যায় না, তারা অনেকে বলে যে ও ওখানে ও তো রান্না বাড়ি থেকে করে নিয়ে, এর মধ্যে আর কি কেরামতি আছে, কিছুই নেই একদম। কিন্তু একবার এসো সেখানে, ফিল্ডে দেখা হলে বোঝা যাবে কি হচ্ছে সেখানে কতটা সহজ জিনিস। ঠিক তাই। আচ্ছা এবারে কি কেসারের দুধটা দিয়ে দেবো? হ্যাঁ, এটা কি মিক্স করে দেবো না পুরোটাই দিয়ে দেবো? পুরোটাই দিয়ে দাও। রান্না নিয়ে জ্ঞানের ভান্ডার বাড়াতে হলে হ্যাংলায় আসতে হবে। একদম তাই। ভানুমতির কম্পিটিশন, এবং সেখানে যদি 1 থেকে 10-এর মধ্যে থাকা যায় তাহলে সোজা আমাদের হেসেল অর্থাৎ হ্যাংলার হেসেলে চলে আসতে পারবেন এবং সেখানে এসে পছন্দ বা মনের মতন একটা রান্না, তাই তো? আর তার সঙ্গে শুধু রান্না হয় না, কিন্তু আমাদের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সবটাই জমে যায়। হ্যাঁ, কত বন্ধু হয়েছে। সেটাই। আমি তো আমার স্কুল লাইফের বন্ধুকে খুঁজে পেলাম হ্যাংলার এই ইয়েতে এসে। হ্যাঁ, বাহ, মানে আমার সেই পাড়ার হিমমটরের বন্ধু, তাকে তুমি খুঁজে পেয়েছো এখানে। আচ্ছা তোমার ছোটবেলা হিন মোটরে কেটেছে, এখন তুমি থাকো কসবাতে। এখন কসবায় থাকি। ওকে। আচ্ছা এবারে তুমি কি এর মধ্যে ড্রাই ফ্রুটস দেবে? কিছুটা রেখে দিচ্ছি সাজানোর জন্য। বেশিটাই দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে। আর আমাদের রান্নাটা প্রায় শেষও। এটা হয়েই গেছে না? অফ করে দেবো নাকি আরেকটু হবে? দেখে নাও। আরেকটু হবে না? যে ঘিটা ছেড়ে ছেড়ে এসছে। হ্যাঁ। আচ্ছা রান্না করতে করতে আমি ভুলেই গেলাম তোমার কাছে জিজ্ঞেস করতে, বেলাদের গল্প মানে রান্নার বই, যেটা গল্পর আকারে অনেক ভাবে লেখা হয়েছে, রান্নাঘরে দারুণ সব টিপস, সংসার সামলানোর সব দারুণ টিপস নিয়ে যে বই, সেগুলো কখনো পড়ার সুযোগ হয়েছে? হ্যাঁ, পড়েছো? আমার বাড়িতে, মানে এখানে তো ফ্ল্যাট, বাড়িতে আমি গেলে পুরনো বই ঘাটলে আমি বেলাদের বই পাবো। আচ্ছা, কিন্তু সেখান থেকে রান্না করেছো কখনো? না, রান্নাটা করিনি, কিন্তু বই রয়েছে। হ্যাঁ, তখন অতটা রান্নার প্রতি তোমার আগ্রহটা ছিল না, পরে এসছে আগ্রহটা। পরে এসছে। কিন্তু তাকে নিয়েই, তার গল্প নিয়েই কিন্তু সিনেমা আসতে চলেছে আগামী অগাস্টে। অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং আমি বোধহয় আমার আর বলার অপেক্ষা রাখে না যে তার কাহিনী বা তার কথা বিভিন্ন সময়ে যারা রান্না ভালোবাসেন তারা কিন্তু শুনেছেন বহুভাবে। কখনো হয়তো কোনো টিপস আকারে শুনেছেন যে এটা করলে এটা হতে পারে, কে বলেছেন, তখন হয়তো এসছে যে এটা বেলাদের বইয়ে পাওয়া গেছে। তো এরকম অনেক টিপস কিন্তু আপনারা পেয়েছেন ইতিমধ্যেই। তবে তার কাহিনী যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একবার দেখুন আগামী অগাস্টে বেলা, এবং আমরা সকলেই কিন্তু সেই সিনেমার জন্য অপেক্ষা করছি। একদম। কথা বলতে বলতে এটা হয়ে গেছে, এবারে আমার মনে হয় আমি অফ করে দেব। এর সঙ্গে তুমি লুচি খাবে, কিন্তু সেই লুচিটার ভেতরে খোয়া ক্ষীরের পুর দেওয়া হবে। বাহ, যারা ডায়েট করছেন তাদের জন্য নয় এটা। না, ডায়েট করতেই পারো, সকালবেলা হেঁটে নাও, তারপরে এটা খাও, তারপরে রাতে একটু খেলে, একটু সন্ধ্যের দিকে, তারপরের দিন আবার ডায়েট করো। ওকে, মানে মাঝে মধ্যে যখন একটুখানি মনে হয় মানে একদম প্রথাগত নিয়ম একটু ভেঙে ফেলি, তখন এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আম তো সিজনাল ফল, তো এই সিজনে এত ভালো আম যখন পাওয়া যাচ্ছে, একদিন দুদিন না হয় ভেঙেই ফেললেন আপনার নিয়ম করা জিনিস। যাদের বাড়িতে গোপাল আছে, আমারও আছে, তাকে ভোগ দেওয়া যেতে পারে। এটা খুব সুন্দর ভোগ এটা। তার সঙ্গে ওই খোয়া ক্ষীরের লুচি, তারপর তুমি প্রসাদ হিসেবে খাও। বেশ একটা রিচ লুক এসছে। ইটসেলফ এই ডেজার্টটা ভীষণ রিচ।
তৈরি ম্যাঙ্গো কেশরি, দেখেই বুঝতে পারছেন লোভনীয় একটা ডিশ এবং খেতে খুবই সুস্বাদু হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এটা ঠান্ডা করে খেতেও ভালো লাগবে, এখন যেরকম রয়েছে সেটা খেতেও কিন্তু মন্দ লাগবে না। আর একটা অপশন সীমাদি অলরেডি দিয়ে দিয়েছে যে খোয়া ক্ষীর ভরা লুচি, সেটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। সেই অপশনটা আপনাদের জন্য রইলো, আপনারা যারা বাড়িতে বানাচ্ছেন সেটা দিয়ে খান। আমরা এখানে একটু এমনিই টেস্ট করি। হ্যাঁ, চলো। নাও, তুমি নাও। নিচ্ছি। চলো, একটু আম নিয়ে নিলাম সঙ্গে, নিয়ে এবারে টেস্টটা করি। অসম্ভব ভালো হয়েছে খেতে, খুব ভালো, খুব ভালো খেতে হয়েছে, মানে দারুণ একটা ডেজার্ট। প্লিজ বাড়িতে বানান, একটু ঠান্ডা করে খেলে বোধহয় আরো বেশি স্বাদটা আসবে, তাই তো? আমার যেটা খেয়ে মনে হচ্ছে, একটু ঠান্ডা করে তারপরে খান। আর সঙ্গে ঠিকঠাক হয়েছে, মিষ্টি একদম ঠিকঠাক। আর সঙ্গে যদি ওই যে লুচি থাকে, লুচির লোভটা তুমি দেখিয়ে দিয়েছো, তাহলে তো আর খোয়া ক্ষীরের পুর ভরা। দারুণ খেতে হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আমি এই রেসিপিটি বাড়িতে তো বানাবোই, কারণ আমি দেখে মনে হচ্ছে খুব ইজি একটা রেসিপি, আর বাড়িতে সবকিছু রয়েছে। আম তো রয়েইছে এখন বাড়িতে, আর বাকি যেগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলোও কিন্তু বাড়িতে রয়েছে, চটজলদি বানানোও যাবে। আর একটু অন্য ধরনের একটা রেসিপি, প্লিজ আপনারাও ট্রাই করতে পারেন। আমার মনে হয় যারা খেতে ভালোবাসেন, একটু অন্যান্য নানান ধরনের রেসিপি পছন্দ করেন, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তুমি তো বাড়িতে বহুবার বানিয়েছো, আজকে আমাদের হেসেলে এসে বানালে, কেমন লাগলো? খুব ভালো লাগলো, তুমি ভালো বললে তখন আরেকটু বেশি ভালো লাগলো। আমার তো বেশিরভাগ রান্নাই ভালো লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই যে সব রান্নাতেই বলি ভালো লাগছে, সত্যিই কি সব রান্না ভালো হয়? ভালো লাগলে কি করবে? হ্যাঁ, যারা এখানে এসে রান্না করেন তারা এত ভালো ভালো রান্না করেন, মানে সেটা আমার মনে হয় না যে কোথাও, মানে হয়তো কোনো একটা রান্নায় হতে পারে একটু নুন কম বেশি হতে পারে, আদারওয়াইজ টেস্ট ওয়াইজ প্রত্যেকটি রান্নাই বিশেষ করুন দারুণ খেতে। বাড়িতে অনেকেই ট্রাই করেছেন, করে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে কেমন খেতে। তবে আজকের এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তারপর জানাবেন কমেন্ট সেকশনে এসে আপনাদের কেমন লাগলো। তোমাকে আলাদা করে কি বলবো, কারণ তুমি তো আমাদের পরিবারেরই সদস্য। খুব ভালো থেকো, আবার দেখা হবে। আর এবারে 10th পজিশনে ছিলে হেসেলের ভানুমতিতে, হোপফুলি নেক্সট বার আরো ভালো কিছু হবে এবং আবার দেখা হবে তোমার সঙ্গে। আর তোমার জন্য একটা ছোট্ট টোকেন অন গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সীমাদির সঙ্গে আজকে গল্প, আড্ডা, রান্না সবটা করেই আমার দারুণ লাগলো। তার উপরে এত সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য আমরা উপহার দিতে পারলাম, তাই আমার ভালো লাগাটা আরো খানিকটা বেড়ে গেছে। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।